আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব মায়াপুরে বিকালের কিছু সুন্দর মুহূর্ত। ভিডিও শুরুতেই দেখা হয়ে গেল এই দুষ্টু বানর সেনাদের সাথে দল বেঁধে যেন ওরাও মন্দির দর্শনে বেরিয়ে পড়েছে। এরপর আমরা এগিয়ে চলেছি গোশালার দিকে। বামিকে যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মায়াপুরে থাকা বিদেশি ভক্তরা বসবাস করেন। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ল একটি গরুর গাড়ি, গ্রামের সেই চিরচেনা শান্ত সৌন্দর্যের এক ঝলক। এবার আমরা ঢুকে পড়েছি গোশালার ভেতরে। এখানে প্রচুর গোমাতা রয়েছে, আর যারা তাদের সেবায় নিয়োজিত আছেন তারা সত্যি খুব ভালোবাসা আর যত্ন দিয়ে তাদের দেখাশোনা করছেন। এরপর চলে এলাম ভজন কুটিরের সামনে। এখানে তখন নাম কীর্তন চলছিল। চারপাশে ভক্তরা দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সেই সুমধুর কীর্তন উপভোগ করছিলেন। তারপর আমরা চলে গেলাম রাতের মহাপ্রসাদের কুপন নিতে। আর বিকেল হলেই এখানে চালু হয়ে যায় সেই সুন্দর ফোয়ারা, যার সঙ্গে মন্দিরের পরিবেশটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এখন আমরা যাচ্ছি শ্রীলোহ মহাপ্রভুর মন্দির দর্শন করতে। দর্শন শেষ করে এগিয়ে গেলাম সন্ধ্যারতি দেখার উদ্দেশ্যে। সন্ধ্যারতি দেখার পর আমরা পৌঁছে গেলাম মায়াপুর থিয়েটারে। পাশের কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এখন বসে আছি, ধীরে ধীরে সবাই আসছে আর কিছুক্ষণের মধ্যেই শো শুরু হবে। এখানে ফটো বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তবুও তোমাদের জন্য একটু লুকিয়ে কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছি। এরপর একটু ঘুরে আমরা চলে এলাম গদা ভবনের দিকে। রাতে এই ভবনটির বাইরের দৃশ্য সত্যি অসাধারণ লাগে। চারপাশটা একটু ঘুরে আমরা ভেতরে প্রবেশ করলাম। সামনে একজন বসে সবার কুপন চেক করছেন। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ নেওয়ার জন্য। এই যে দেখছেন, এটাই আজকের রাতের মহাপ্রসাদ। এখানে যতবার ইচ্ছা নেওয়া যায়, তবে অবশ্যই খাবার নষ্ট করা যাবে না। খাওয়া শেষে আমরা চলে গেলাম হাত ধোয়ার জায়গায়। খুবই পরিষ্কার, সুন্দর এবং পরিপাটি। সবশেষে একটু কেনাকাটা করে আমরা ফিরে এলাম হোটেলে। আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।